হ্যালো ফ্রেন্ডস, আমি সঞ্চিতা সহজ পাকে জানাই আপনাদের অনেক স্বাগত। আমি চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। আজকে ইভিনিং ব্লগ, আর থাকছে একটা স্পেশাল রেসিপি। দেখতে থাকুন পুরো ব্লগ। এবারে আমি নিয়ে নিয়েছি 1 কাপ আটা, চিনি, লবণ এবং হাফ কাপের একটু বেশি দই। এবারে আটার ডো তৈরি করে নেব। ডো তৈরি করার জন্য আমি সবটা আটা নিয়ে নিলেও একটুখানি গুঁড়ো আটা রেখে দিলাম, যাতে ডো নরম হয়ে গেলে সেটা কাজে লাগাতে পারি। এবার চিনি লবণ দিয়ে দিলাম। ভালো করে গুঁড়ো ইনগ্রিডিয়েন্টসগুলো আগেই মিশিয়ে নেব। এটা খুব ইম্পর্টেন্ট যে আটায় যেটা দিয়ে আটা মাখছি, আটা বা ময়দা, তার আগেই গুঁড়ো ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো করে মিশিয়ে নিতে হয়। এবারে আমি দই নিয়ে নিলাম আটা মাখার জন্য। সবটা দই নিইনি, প্রয়োজন বুঝে আবার দই নিয়ে নেব। আমি জল দিয়ে যেভাবে আটা মাখি, প্রথমে অল্প একটু আটাকে জল দিয়ে জড়িয়ে নেই, এখানেও তাই করলাম। সেমভাবে দই দিয়ে আটাটাকে জড়িয়ে নিলাম। আবার যেটুকু গুঁড়ো আটা বেঁচে গেল সেটুকু আটাতে আবার দই দিয়ে মেখে নিচ্ছি। এবারে ভালো করে মথে নেব আটাটাকে। আমি বলেছিলাম ডোটা নরম হলে কাজে দেবে। এই যে আটা নিয়ে নিলাম এবং সাথে যেটুকু দই বেঁচে ছিল সেটুকু আমি নিয়ে নিলাম। ডোটা তৈরি হয়ে গেছে। এবার এখানে আমি নিয়ে নিচ্ছি 1 চামচ ঘি নিলাম। সাদা তেল বা বাটারও ব্যবহার করা যায় এখানে। এই ঘি দিয়ে ভালো করে আটাটাকে আবার মেখে নেব 2-3 মিনিট মতো। এবার আমি ঢেকে রেখে দিচ্ছি। ঢেকে রেখে দিলে পরোটাগুলো সফট হয়। 10 মিনিট ঢেকে রেখে আবার একটু ভালো করে মেখে নিচ্ছি। কত সময় ধরে মাখতে হবে সেরকম কোনো নির্দিষ্ট নিয়ম নেই। আমি 2-3 মিনিট মতো মথে নিয়েছি আবার। এবারে গুলিগুলো তৈরি করে নিলাম। আমি আটা দিয়েই পরোটাটা বেলে নিচ্ছি। এখানে গোল একটা পরোটা বেলে নিলাম। একটু মোটা রেখেছি পরোটাটা। এই যে গুঞ্জাকে, গুঞ্জা তোকে কে খাইয়ে দিচ্ছে? গুঞ্জা তোকে কে খাইয়ে দিচ্ছে? পাপু। গুঞ্জা ওর পাপাকে পাপু বলে। পরোটাটা কেমন হয়েছে সেটা বল আগে। ইয়াম ইয়াম। পরোটার প্লেটটা একটু দেখিয়ে দাও। কি দিয়ে পরোটা খাচ্ছে দেখাই। এই যে গুড় দিয়ে পরোটা খাচ্ছে। ও ডাল খায় না, ভেজিটেবল খায় না, বুদ্ধি হবে কি করে? খালি ভাতের সঙ্গে ডাল আর ভেজিটেবল। এই জন্য আমি পরোটার সাথে কি দিয়েছি বলতো? এখন বলবো না, পরে বলবো। পরে বলবো, খা আগে, তারপরে বলবো। খা। আটা দিয়েছি, কিছু দেইনি। পরোটার সাথে ঘোড়ার ডিম, তারপরে হাতির বাচ্চা, ডিম মিশিয়ে দিয়েছি পরোটায়। না রে, দেইনি ডিম। তোর বুঝতে হবে না, তুই খা। ওই যে বললাম পরোটার সাথে হাতির ডিম দিয়েছে। এবারে দেখুন বিছানার কি অবস্থা হয়ে আছে। আসলে দুপুরে ঘুম তো হয়ইনি, পড়াশোনা করারও চেষ্টা করা হয়েছে, আবার পড়াশোনাও হয়নি। এই করে বিছানায় বই বালিশ সব ছড়িয়ে আছে। তো বিকালবেলায় সেটা একটু আমি গুছিয়ে নিচ্ছি। আর আমার সাথে সাথে গুঞ্জাও আজকে অনেক হেল্প করছে আমাকে। আর ও ওখানে একটা ছোটোবেলার জামা পরার চেষ্টা করছে। ওপরে ছোটোবেলায় একটা জ্যাকেটের মতন ছিল, ওই জ্যাকেটটা পরার চেষ্টা করছে। ওর ছোটোবেলার জামাগুলোর খুব প্রিয়। এই যে আমার থেকে বিছানা ঝাড়ার ঝাঁটা নিয়ে গুঞ্জাই বিছানা ঝাড় দিতে বসলো। পাকা বুড়ি, অনেক যেন কাজ করতে পারে এরকম ভাব। ঘর ঝাড়ার ঝাঁটাও আমার হাতের থেকে নিয়ে নিয়েছে, ঘরও ঝাড়তে দেবে না। আমাকে এখন বলছে গ্রিলটা খুলে দাও, নোংরাগুলো বাইরে ফেলবো। আর এদিকে আমি চুল আঁচড়ে নিচ্ছি বিকেলবেলা একটু। আর গুঞ্জা টুকটুক করে কাজ করেই চলেছে। আজকে পরোটা রেসিপিটা কেমন লেগেছিল কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন। আর পরোটাতে দই দিয়েছি যে গুঞ্জাকে সেটা বলিনি, কারণ গুঞ্জা দই খায় না। ওই জন্যই ওকে বলছিলাম যে পরোটাতে কী আছে এটা পরে বলবো। যাই হোক, আর বলিনি আমি।
আমি বিকালে একটু পারফিউমও দিয়ে দিচ্ছি, আজকে পারফিউম দিতে ইচ্ছে করলো। আর এখন আমি গুঞ্জা আর আমার হাজব্যান্ড একটু বাইরে ঘুরতে বেরিয়েছি, ভালো লাগে এইসব। এখন প্রায় দিনের শেষ, রাত্রি 9:30 বাজে এখন, আর ব্লগটাও প্রায় শেষ করতে যাচ্ছি। একটু তার আগে একটু কথা বলে নেই। আর এই যে আমাদের গুঞ্জা, ও মানে সারাদিনই ভিডিও করতে চায়, এরকম যে কাজই করছে সে কাজটাতেই বলছে যে ভিডিও করে নাও, একটু ঘুরতে যাচ্ছি ভিডিও করে নাও, দোলনাতে চড়ছে ভিডিও করে নাও, এরকম ভাব যে আমার থেকে ওই বেশি ভিডিও করতে ভালো, ভিডিও করলে আর কি খুশি হয়। ওর জন্যই আমার ইউটিউবে আসা। ও ইউটিউবে মানে ইউটিউবিংটা ও খুব ভালোবাসতো। মানে একটা বাচ্চা মেয়ে ছিল, একটা গুঞ্জা একটু আসতে, একটা বাচ্চা মেয়ে, উনি মানে ওনার ওর বাচ্চাটার মা ওরকম কমেডি ভিডিও করে একটা মেয়ে। আরে বলো গিরিকা। এরকম অনেক বাচ্চার ভিডিওই দেখে, গিরিকা গিরিকা গিরিকা। অনেক বাচ্চার ভিডিওই দেখে, তো ভিডিও দেখে ওর খুব ভালো লাগে। ওর মনে হয় যে ও ভিডিও করবে, তো এর জন্যই আমি এই ইউটিউবিংটা শুরু করা, মানে সেখান থেকেই মনে আসে। তার আগেও আমার হাজব্যান্ড বলেছিল যে, তো আমারও মনে হলো যে ও যখন এতই ভালোবাসে, তো দেখা যাক ইউটিউবিংটা আসলে কীরকম। তো আমারও ইউটিউবিংয়ে ভালো লাগছে, ইউটিউব করাটা ভালো লাগছে, এনজয় করছি আমি এই কাজটা। আর ভিউ কত আসছে, সাবস্ক্রাইবার কত আসছে, একটু পরে সাবস্ক্রাইবার কত আসছে সেটা নিয়ে আমি চিন্তা করছি না। আমি মনে করি যে ভ্লগ যে বানাচ্ছি, রেসিপি ভিডিও বানাচ্ছি, ওটা আলাদা, যেখানে আমি আমার ফেস ভিডিও বানাচ্ছি না, আর টিপস ভিডিও বানাচ্ছি সেটাও আলাদা। কিন্তু যেখানে ভ্লগ ভিডিও বানাচ্ছি সেটা মনে হচ্ছে আমার একটা মেমোরি হয়ে থাকছে। যখন গুঞ্জা বড় হবে, আমাদেরও অনেকটা বয়স হয়ে যাবে, তখন আমাদের এই ভিডিওগুলো দেখতে খুব ভালো লাগে। সেদিনই গুঞ্জা বলছিল যে আমি যখন আরেকটু ছোট ছিল, ও যখন আরও ছোট ছিল তখন থেকে আমি কেন ইউটিউবিং করা শুরু করিনি, তাহলে ওর ছোটোবেলার ভিডিওগুলো ও দেখতে পারতো। সত্যি আমারও মনে হয় যে তখন থেকে যদি ইউটিউবিং করাটা শুরু করতাম তাহলে খুব ভালো হতো। একটু পরে গুঞ্জা, তাহলে মেমোরিগুলো সেভ হয়ে থাকতো, আমরাও একসাথে ভিডিওটা দেখতে পারতাম, ও এনজয়। তো এটাই আমার কারণ হচ্ছে ইউটিউবে আসা। ইউটিউবের ভ্লগ ভিডিও বা রেসিপি ভিডিও, যে কোনো ভিডিও করাতে আমি খুব এনজয় করি। আর আমার ধারণা যে আমি ডেডিকেটেডলি যে কাজটা করছি, নিশ্চয়ই একদিন আমি সাকসেসফুল হব। তাতে সময় লাগুক, আমার আপত্তি নেই, কিন্তু সাকসেস আমার কাছে আসবে, আমি শিওর। তো এই কথাগুলো বলেই আমি আমার ভিডিওটা শেষ করছি আজকের মতো। আর আজকের ভ্লগ ভিডিওটা আপনাদের কেমন লাগলো বল? আচ্ছা, গুড নাইট বলে দাও সবাইকে। গুড নাইট। সুইট ড্রিমস। আর গিরিকাও তুমিও কিন্তু জুম জুম। ওর বন্ধুর কথা বলছে। আর আজকের ব্লগ ভিডিওটা আপনাদের কেমন লাগলো? আজকে এখানে একটা পরোটার রেসিপি দেখিয়েছি, আর কোনো রেসিপি আমি দেখাতে পারিনি। আজকে আমি দুপুরে যেগুলো রান্না হয়েছিল সেগুলোর রেসিপিও আমি দেখাতে পারিনি, কারণ মোবাইলটা বন্ধ ছিল, ওর অনলাইন ক্লাস হচ্ছিল। এমনিতে তো সোম থেকে শুক্র অনলাইন ক্লাসের জন্য মোবাইলটা বন্ধই থাকে, সেই সময় আমি কোনো লাঞ্চ রেসিপি আমি শেয়ার করতে পারি না, কোনো দিনই পারি না। ওই পরে কোনো স্পেশাল রেসিপি বানাই হয়তো, যেদিন বানাই সেদিন তো আপনাদের সঙ্গে আমি শেয়ার করি। আর প্রত্যেক দিন অবশ্যই স্পেশাল কোনো রেসিপি বানানো হয় না, কারণ এত গরম, ওই গরমের মধ্যে আর মানে বিকেলে আলাদা কিছু রান্না করে আবার রাত্রেবেলা রুটি করতে আর ইচ্ছে করে না, ওই জন্য। আর একটু বৃষ্টি পড়লে তাহলে ভালো লাগে, ওয়েদার যদি একটু ঠান্ডা হয় তাহলে ভালো লাগে। আর শীতকালটা আমার ভীষণ প্রিয়। মানে আমরা তো নর্থ বেঙ্গলে থাকি, নর্থ বেঙ্গলেই কিন্তু মানে কোচবিহার ডিস্ট্রিক্টে থাকি। কোচবিহার ডিস্ট্রিক্টে মানে প্রচণ্ড গরম পড়ে, মানে দুপুরবেলা তো মানে দুপুর থেকে বিকাল পর্যন্ত তো প্রচণ্ড গরম থাকে। আর মানে এখনও গরম, এখন যে রাত 9:30 বাজে তাও গরম,
মানে রাতে ফ্যান চালিয়ে কুলার চালিয়ে ঘুমাতে হয় এরকম, মানে এসি, মানে এসিতে থাকার মতো গরম। এসি তো আমাদের নেই, এসিতে থাকার অভ্যাস করতেও চাই না, কারণ এসিতে থাকলে অনেক ক্ষতি হয় শুনেছি, স্কিন খারাপ হয়ে যায়, আরও অনেক সমস্যা হয়। আর যাই হোক, এভাবেই চলছে। আমাদের তো সব কিছুর সঙ্গে মানিয়ে নিতেই হবে। ওয়েদার ওয়েদার তো মানে ওয়েদার ঠিক করার তো আমাদের হাতে নেই। গরম কেমন পড়বে, ঠান্ডা কেমন পড়বে, বৃষ্টি কেমন হবে, সেগুলো তো আমাদের হাতে নেই। তাই বেস্ট যে আমরা ওগুলোর সাথে মানিয়ে নেই। তাই ওগুলোর সাথে মানিয়ে নিয়েছি। গরমটাও আমরা সহ্য করতে পারি, শীতও বেশি পড়ে এদিকে, শীতও সহ্য করতে পারি। আর বৃষ্টি যখন হয় তখন 7 দিন টানা বৃষ্টি হতেই থাকে, সেটাও সাথেও আমরা মানিয়ে নিই। লাগে বৃষ্টি, আমার খুব ভালো লাগে বৃষ্টি। টাটা নিয়ে যাবো বৃষ্টি, টাটা নিয়ে যাবো বৃষ্টি, কি মজা কি মজা কি মজা কি মজা কি মজা কি মজা। এটাই, যেরকমই ওয়েদার থাকুক না কেন, পরিস্থিতি যেরকমই থাকুক না কেন, আমাদের সেটাকে এনজয় করতেই শিখতে হবে, না হলে আমরা ভালো থাকতে পারবো না। তো ঠান্ডাতেও অনেকটা ভালো লাগে, ঠান্ডাতেও অনেক ভালো লাগে। মজা হয়, কি মজা। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আর দেখা হবে পরের দিন আরেকটা নতুন ভিডিও নিয়ে। কালকে আবার আসবো। হ্যাঁ, কালকে আবার আসবো। সবাইকে বলে রাখো কালকে কালকে আবার আসবো। আর এই ভিডিওতে দেখে কমেন্ট করতে বলো। এই ভিডিওটা দেখে নিশ্চয়ই কমেন্ট করবেন রেসিপিটা কেমন লাগলো, আর পুরো ব্লগ ভিডিওটা আপনাদের কেমন লাগলো। ওই যে ওপর দেখিয়ে দিচ্ছে লাইক দিতে বলছে, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন প্লিজ। ঠিক আছে, অনেক কথা হয়ে গেল, টাটা, গুড নাইট, বাই বাই।